সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। বিধানসভা থেকে বিদ্রোহের আগুন লাগা শুরু। তৃণমূলের ঘরের সেই ক্ষোভ কলকাতা থেকে দিল্লিতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। জোড়াফুলের জমিতে এখন একটাই প্রশ্ন, কে আসল তৃণমূল, কোন তৃণমূল নকল? রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদ থেকে একদিনের ব্যবধানে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেব। এদিকে বিধানসভায় পাল্লা দিয়ে দল ভারী হচ্ছে তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় সংখ্যাগরিষ্ঠ মানে কি? এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64 এন্ড রানিং। পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। ৩রা জুন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দিনেই তৃণমূলের ঘরে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। ওয়াই চ্যানেলে সেদিন উপস্থিত ছিলেন মাত্র ৮ জন তৃণমূল বিধায়ক, অথচ একই দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ২০ জন তৃণমূল বিধায়ক। তার ঠিক ৫ দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। আর ইঙ্গিতপূর্ণভাবে কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন যে পুর কমিশনারের সঙ্গে ফিরহাদ হাকিমের সংঘাতের জল্পনা বারবার সামনে এসেছে, বুধবার সেই পুর কমিশনার স্মিতা পান্ডের ডাকা বর্ষা বৈঠকে যোগ দিলেন পদত্যাগী মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। যেখানে যেখানে আমাদের সমস্যা আমার চোখের সামনে আছে সেগুলো তুলে ধরলাম। মিটিং কি ভালো হয়েছে? হ্যাঁ, মিটিং হলো তো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেবেন এটা শোনা যাচ্ছে, আপনি থাকছেন তৃণমূলে? আপনি কি তৃণমূলে থাকছেন ম্যাডাম? উনি ওনার অনুভব আধারে যেগুলো সাজেশন দিলেন আমরা নোট করে নিয়েছি। সব মিলিয়ে ঝড়ের গতিতে বদলাচ্ছে সমীকরণ। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। বছরের পর বছর আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা ধর্মতলা মেট্রো রুট সম্প্রসারণ করা হলো। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা, মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা জোকা রুট সম্প্রসারণের জন্য আইআইএম জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। মেট্রো রুটের পার্পল লাইন, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জোকা। এর ঠিক আগেই জোকা স্টেশন শেষ হয় এবং তারপর লাইনটি ডান দিকে ঘুরে চলে যায় জোকার কারশেডের দিকে, যেখানে মেট্রো রেকগুলো রক্ষণাবেক্ষণ হয়। আর তার পাশে একটি অংশ কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তার কারণ সম্ভাবনা ছিলই যে জোকা রুট এক্সটেনশন করা হবে। আপাতত যেটা বলা হচ্ছে যে ধর্মতলা থেকে শুরু করে জোকা অবধি যে প্রস্তাবিত পার্পল লাইন, সেটা ডায়মন্ড হারবার রোড বরাবর আরও কিছুটা এগিয়ে যাবে ডায়মন্ড পার্ক অবধি। এই মুহূর্তে পার্পল লাইনে 7টি স্টেশন চালু রয়েছে, কাজ বাকি রয়েছে আরও 5টি স্টেশনের। জোকা থেকে মাছেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।